সফলতার সূত্র। আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কোন ধরনের বই পড়ছেন এবং কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার ওপর। এডিসন বলেন, সাফল্য হলো ৯৫ ভাগ কঠোর পরিশ্রম আর ৫ ভাগ অনুপ্রেরণার ফল। যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না, দুটোই সমান। প্রথম ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। আপনি কি অর্জন করেছেন এইটা কখনোই সাফল্য মাপার মাপদণ্ড হতে পারে না, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা হলো সাফল্য মাপার মাপদণ্ড। পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ। একটা পরাজয় আরও একটা পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রতিটা পরাজয়ের সাথে ব্যক্তি তার মূল্য হারিয়ে ফেলে, যেটা পরবর্তী পরাজয়ের কারণ হতে পারে। পরাজিতরা সবসময় কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। যে তৈরি করা সবকিছু পাওয়ার জন্য অপেক্ষা করে সে জীবনে কিছুই করতে পারে না। নো মানে একেবারেই না নয়, নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। প্রতিটি মানুষের সাফল্য তার আচরণের ওপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন, তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে। জয়ী হতে হলে কি কি করতে হবে, বিজয়ীরা সবসময় সেটার ওপর গুরুত্ব দেয়, আর পরাজিতরা যা যা পারে সেটার ওপর গুরুত্ব দেয়। আপনি সবসময় যা করে এসেছেন এখনো যদি সেটা করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখনো তাই পাবেন। সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোনো ঘটনা নয়। আপনার ইচ্ছাশক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।